আঘাতে পাকিস্তানের কোন কোন জায়গা এই মুহূর্তে বেশি করে কাঁপছে আপনাদেরকে দেখাচ্ছি। ভারত এবং পাকিস্তান এরপরে যে প্রত্যাঘাত ভারতের তরফ থেকে কোন কোন জায়গা, করাচি বন্দর, করাচি শহর, এছাড়া কোন জায়গা, লাহোর, শিয়ালকোট, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, এই সমস্ত জায়গায় কিন্তু ভারতের সেনাবাহিনী পাকিস্তানকে বোঝাচ্ছে যে পাকিস্তানকে এবার চুপ করতে হবে, বেহায়াপনা বন্ধ করতে হবে, না হলে কপালে আরো দুঃখ রয়েছে। ভারত সেটা প্রতি পদে প্রতি মুহূর্তে বোঝাচ্ছে। নয়াদিল্লির তরফ থেকে কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই তৎপরতা আরো শুরু হয়েছে। পহেলগাঁও ঘটনার পর গোটা পরিস্থিতি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতে কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। যে বৈঠকের খবর আপনাদেরকে অবশ্যই দেবো, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে রাজনাথ সিং তিনি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করছেন। 3 সেনা প্রধান তার সঙ্গে রয়েছেন। সেই বৈঠকটা চলছে, একটা উচ্চ পর্যায়ের বৈঠক। আর এই বৈঠক থেকে ভারত কি তাহলে আরো বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছে? পাকিস্তান যে আঘাত এনেছে তার পাল্টা প্রত্যাঘাত ভারতের তরফ থেকে বারবার করে দেওয়া হচ্ছে। ভারত বুঝিয়ে দিচ্ছে পাকিস্তান যদি পাঙ্গা নেয় ভারত ছেড়ে কথা বলবে না। আর বেহায় পাকিস্তান কি করছে? রাতভর গোলাগুলি চালাচ্ছে। জম্মুতে লাগাতার বিস্ফোরণের শব্দ, উড়ি, কুপওয়ারা, সেখানে ব্যাপক গোলাবর্ষণ, কুপওয়ারায় একজন মহিলার মৃত্যু হয়েছে। আর এই নিয়ে পাক গোলাবর্ষণের জেরে 16 জন নিরীহের মৃত্যু হয়েছে। কুপওয়ারায় জখম হয়েছেন 8 জন। রাজৌরি ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজৌরি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, রাজৌরিতে এই মুহূর্তে কি পরিস্থিতি? কারণ সকাল থেকে তুমি তুলে ধরছো সেই পরিস্থিতির ছবি, তুলে ধরছো সাধারণ মানুষ তারা কি বলছেন, তারা গতকাল রাতটা কেমন কাটিয়েছেন, সেই সমস্ত কিছু তারা বর্ণনা করছিলেন। দুপুর এখন কি ছবি? দেখো, বিভীষিকার রাত কেটেছে গতকাল, এবং বিভীষিকার রাত কাটার পর সকালে গিয়ে নিজেদের বাড়িতে অনেকেই দেখলেন তাদের বাড়িটা আর নেই, একেবারে ধুলোয় মিশে গিয়েছে। তার কারণ পাকিস্তানি মর্টার এসে তাদের বাড়ি, পাহাড়ি বাড়ি যেমন হয়, গরিব মানুষের বাড়ি যেমন হয়, সেই পাথর দিয়ে কোনো মতে তৈরি করা একটা আস্তানা, একটা কুঁড়ে ঘর ধ্বংস করে দিয়েছে পাকিস্তানি মর্টার। দেখো, ভারত আক্রমণ চালিয়েছে, ভারত অপারেশন সিঁদুর চালিয়েছে পাকিস্তানে। উদ্দেশ্য ছিল জঙ্গিদের ঠিকানা ধ্বংস করা, ভারত সেটা করে এসেছে। আর তারপর পাকিস্তান যা করে চলেছে তাতে কিন্তু ভারতের ধৈর্য বাঁধ ভাঙলে পাকিস্তানের পক্ষে সামাল দেওয়া মুশকিল হবে না, একেবারেই মুশকিল হবে পাকিস্তানের পক্ষে। তার কারণ যে ছবি আমরা দেখছি, যে ছবি ঘুরে রাজৌরির বিভিন্ন গ্রামে আজ সকাল থেকে দেখছি, খুদেদের হাত ধরে তার বাবা মা তাকে রাখতে যাচ্ছে পাশের গ্রামে অন্য কোথাও একটু দূরে, প্রাণে বাঁচাতে হবে সন্তানদের। আবার একটা জায়গায় গিয়ে দেখছি যে তারা বাড়িতে ছিলেন, আর বাড়িতে থাকাকালীন বাড়িতে মর্টার এসে আক্রমণ করেছে, বাড়ির চাল উড়ে গিয়েছে, বাড়ির দেওয়াল উড়ে গিয়েছে। আর এক জায়গায় দেখছি বাড়িটাই আস্ত উড়ে গিয়েছে। আর এরকম জায়গা থেকে ছবি উঠে আসছে যে সেই বাড়ির একটা 11 বছরের ছোট্ট থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু, ক্লাস 6-এর বাচ্চা, যার স্কুল দীর্ঘদিন বন্ধ, অপুষ্টি, রুগ্ন সেই শিশু বলছে আমি বড় হয়ে ভবিষ্যতে ইন্ডিয়ান আর্মিতে যোগ দেব, পাকিস্তানকে যোগ্য শিক্ষা দেব। একেবারেই রাজৌরির এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বিষয় আমি জোর গলায় বলতে পারি যে ভারতের একেবারে ক্ষুদে শিশু থেকে গতকালের ওই আখনুর সেক্টরের যে বৃদ্ধ, 90 বছরের বৃদ্ধ, তাদের প্রত্যেকের মনের মধ্যে একটা বিষয় রয়েছে, তা হলো ভারতীয় সেনার পাশে থাকা, পাকিস্তানকে যোগ্য শিক্ষা দেওয়া। এই জায়গাতে অন্তত পাকিস্তানের সঙ্গে ভারতের যে বেসিক ফারাক এখানে ফুটে উঠছে। ভারতীয় সেনার পাশে এই মুহূর্তে সম্পূর্ণরূপে ভারতের 140 কোটি মানুষ রয়েছে, যার মধ্যে এই ক্লাস 6-এ পড়া 11 বছরের রুগ্ন অসুস্থ শিশুটিও রয়েছে। একদমই তাই, তুমি যে কথা বলছো রাজীব, যেখানে পাক নাগরিকরা পাক সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারছে না, তারা নিজের মতো বাংকারে আশ্রয় নিচ্ছে, পাক সেনাবাহিনীর প্রধান তিনি কোথায় সেই বিষয় নিয়ে মানুষই প্রশ্ন তুলছেন। আর তখন দেখা যাচ্ছে পাকিস্তানের তরফ থেকে যখন কাপুরুষের মতো আচরণ করা হচ্ছে, মর্টার শেলিং চলছে, ড্রোন হামলা চলছে, তখন এই ভারতের সাধারণ মানুষ তারা ভয় পাচ্ছে না, এমনকি ছোট শিশুরা পর্যন্ত ভয় পাচ্ছে না। তাদের মনোবল এতটাই দৃঢ় কারণ ভারতীয় সেনা।
একদমই, দেখো এই যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি রাজৌরি থেকে কিছুটা গেলেই যে রাস্তা গিয়ে মিশেছে পুঞ্চে। সেই পুঞ্চে আমরা জানি এখনো পর্যন্ত পুঞ্চ সেক্টরের 16 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আর সেই পুঞ্চ সেক্টর একেবারে লাগাতার কিছুক্ষণ আগে পর্যন্ত সেখানে এক গুলি বর্ষণ করছে পাকিস্তান, যেখানে এই যে আন্তর্জাতিক সীমা পার করে যেখানে লাইন অফ কন্ট্রোল রয়েছে সেই লাইন অফ কন্ট্রোল বরাবর গুলিবর্ষণ চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।